আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আছি আমি শাহিন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিও খুবই স্পেশাল হবে, একটু ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো আমি যে কাজগুলো করব তার জন্য কিছু ডাটার প্রয়োজন। দেখেন, আমি আগে থাকতে কিছু ডাটা আমি সংগ্রহ করে রেখেছি। এখন আপনাদেরকে দেখাই এই যে লেখাগুলো, এই টাকাগুলো কিসের। দেখেন, উপরে কোনো কিছু নাই, কোনো হেডলাইন নাই, কিছু নাই। আমি বুঝতে পারছি না, বুঝতে গেলে আমাকে এই আবার উপরে যেতে হবে। তো আমি বারবার এইভাবে উপরে যেয়ে দেখব, এটা তো হয় না। তো দেখেন, আমি এই লেখাটা ব্লক করে দিলাম, হেডলাইন এটা। আমি ভিউ মেনু ক্লিক করলাম। এখন দেখেন ফ্রেশ প্যান লেখা আছে, এই যে ফ্রেশ টপ রো। দেখেন, আমি ফ্রেশ টপ রো করে দিলাম। দেখেন, এই যে এখন কি বোঝা যায় যে কি লেখা ওপরে আছে। দেখেন, সব সময় সর্বাবস্থায় এগুলো থাকবে, আবার প্রিন্ট করার সময় ঠিক থাকবে সবগুলোই। তো ফ্রেশ করে রাখলে আমার এই সুবিধাটা আসবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই সেলগুলোতে দেখেন, এই সেলগুলো আমি বড় করে আপনাদের দেখাই। দেখেন, এখানে সূত্র লেখা আছে, যোগ আছে, বিয়োগ আছে, গুণ আছে, ভাগ আছে, যাই হোক সূত্র আছে। এই লেখাগুলো বিভিন্ন সূত্রের। আবার এইগুলোতে দেখেন কোনো সূত্র দিয়ে নাই, অটোমেটিক্যালি আছে। তো আমি যখন এই লেখাগুলো, মনে করেন আমার এই লাইনটা কপি করার প্রয়োজন, তো সেক্ষেত্রে আমি কন্ট্রোল-C প্রেস করলাম, কপি হলো। আমি এইখানে প্রয়োজন, কন্ট্রোল-V প্রেস করলাম, পেস্ট হলো। দেখেন, এখানে 12,500 টাকা আছে, এখানেও 12,500 টাকা আছে। দেখেন, সব ঠিকঠাক আছে, তাই তো। এখন ESC ক্লিক করলাম, আমার যে চারিপাশে বর্ডার ছিল এটা চলে গেল। এখন আমি এই লেখাটাকে কপি করলাম। দেখেন, এটা সূত্রর। তো আমি এটা কপি করলাম, কন্ট্রোল-C প্রেস করলাম। একই রকমভাবে আমি এখানে এসে কন্ট্রোল-V প্রেস করলাম, পেস্ট হলো। দেখেন 00 হয়ে গেল। কেন এই 00 হয়ে যাওয়ার কারণ কি? তো আমি আবার ব্যাকে চলে আসলাম, ESC চাপ দিলাম, কন্ট্রোল-Z প্রেস করলাম, আমি ব্যাকে আসলাম। তো আমি এটিও ডিলিট করে দিলাম, দিয়ে আপনাদের এই কপি করাটাই আমি দেখাবো। তো আমি যে লেখাগুলো কপি করতে চাই সেই লেখাগুলো এই যে দেখেন সূত্রর, এইগুলো আমি ব্লক করলাম। যথারীতি একই নিয়মে কন্ট্রোল-C প্রেস করে কপি করলাম। এইখানে এসে রাইট বাটন ক্লিক করলাম, পেস্ট স্পেশাল লেখা আছে, ক্লিক করলাম। এরপরে দেখেন এখানে লেখা আছে ভ্যালু, ওকে ক্লিক করলাম। দেখেন 23,500 টাকা, 23,500 টাকা। তো আপনাদেরকে আরও একবার বোঝাই, এই লেখাতে দেখেন এখানে অটোমেটিক্যালি ফর্মুলা বারে দেখেন সূত্র লেখা চলে এসছে, কিন্তু দেখেন সবগুলোতেই সূত্র লেখা চলে আসছে, কিন্তু এই লেখাতে দেখেন কোনো সূত্র আর নেই, অর্থাৎ এইটি কোনো সূত্রের মারফতে নেই। এইগুলো এখন আছে, এই যে ভ্যালু পেস্ট করে দিয়েছি, যার কারণে এইগুলো সব ঠিকঠাক থাকবে। আমি আরও একবার করি, এই যে দেখেন ব্লক করলাম, আমি কন্ট্রোল-C প্রেস করলাম, আমি এখানে এসে রাইট বাটন ক্লিক করলাম, পেস্ট স্পেশাল ক্লিক করলাম, ভ্যালুতে ক্লিক করলাম। এখন দেখেন এই যে চলে এসছে, সব লেখাগুলো চলে এসছে, কোনো সমস্যা নাই। দর্শক বন্ধুরা, এখানে দেখেন অনেক ডাটা আছে, ভালো করে খেয়াল করে দেখেন। এখানে 23,000, 16,000, 12,500, 12,500 এই ধরনের ডাটা অনেকগুলাই আছে। তো আমি এই ডাটাগুলোকে যদি শর্টিং করি, তো প্রথমে আমি ট্যাব থেকে নিলাম, ডাটাতে ক্লিক করলাম। এখন এই লাইনটা, এই যে হেডলাইনটা আমি ব্লক করলাম, করে এই ডাটাতে ক্লিক করলাম, ফিল্টারে ক্লিক করলাম। তো এই ফিল্টার থেকে আমি যদি এখানে দেখাই, এই যে বেসিক স্যালারি আছে, এখানে আমি দেখেন সবগুলোতে টিক চিহ্ন আছে। আমি এখান থেকে অনলি 16,000টা রাখবো, আর বাকিগুলা টিক চিহ্ন উঠাইয়ে দিব। দেওয়ার পরে ওকে ক্লিক করব। আমাকে কি দেখালো দেখেন, শুধুমাত্র 16,000-এর ডাটা যেগুলো আছে সেগুলোই আছে। আমি এইগুলো কপি করলাম এখান থেকে, দেখেন এখান থেকে কপি করলাম, কন্ট্রোল-C প্রেস করলাম। আমার এই ডাটাগুলো এই পাশে প্রয়োজন, রাইট বাটন, পেস্ট স্পেশাল, ভ্যালু। দেখেন এবার কাজ হলো, ESC প্রেস করে আমি বর্ডারটি উঠিয়ে দিলাম। দেখেন এখানে আমার যে ডাটাগুলোর আমার প্রয়োজন ছিল চলে আসছে। শুধুমাত্র 16,000 যাদের তথ্য ছিল এগুলো আমার প্রয়োজন, চলে এসছে এগুলো। এখন আমার কাজ হলো যে পূর্বের অবস্থায় আমি আবার ফিরে আসব। তো এই শর্টে ক্লিক করলাম, এখানে এসে এই যে দেখেন সবগুলোতে আবার টিক চিহ্ন দিয়ে দিলাম, অর্থাৎ সব ডাটা এখানে চলে আসলো। মানেটা হলো
যে যদি আপনাদেরকে আরও একবার আমি বোঝাই, এই ডাটাগুলোর ভিতর থেকে ৯,৩০০ টাকা আছে যাদের, আমার শুধুমাত্র তাদের তালিকাটাই প্রয়োজন। তো সেক্ষেত্রে আমার কাজটি হবে, হেডলাইনটা ব্লক করব, ডাটাতে ক্লিক করব, ফিল্টারে ক্লিক করব। করার পরে আমার এই যে বেসিক এই ঘরে প্রয়োজন ৯,৩০০ টাকা, এই দেখেন ৯,৩০০ টাকা যাদের আছে শুধুমাত্র তাদের তালিকাটাই আমার প্রয়োজন। সেক্ষেত্রে আমি করব কি, সবগুলো টিকচিহ্ন উঠিয়ে দেবো, শুধুমাত্র রাখবো ৯,৩০০ টাকা রেখেছি। দেখেন ৯,৩০০ টাকায় কতজন আছে সেটি আমাকে সামনে দেখাবে। এই ডাটাটি যদি আমার প্রয়োজন হয়, এখানে সূত্রও আছে, অন্যান্য কিছু আছে, যার কারণে এটি কপি করব, করে আমার যেখানে প্রয়োজন আমি সেই জায়গাটাতে ক্লিক করলাম, রাইট বাটন, পেস্ট স্পেশাল ভ্যালু, ওকে ক্লিক করলাম। দেখেন আমার যে প্রয়োজন ছিল ৯,৩০০ টাকার, কারা পাই তাদের তালিকাটি এই যে আমি সরাইয়ে নিলাম। এখন আমার কাজ হলো আমি পূর্বের অবস্থায় আবার ফিরে যাব। দেখেন অনেকগুলো এই যে দাগ আছে, মার্কিং হয়ে আছে, এগুলো আমি উঠাই দেবো ইএসসি। এরপরে আবার আমি সেই বেসিকে ক্লিক করব, করে এই যে ফিল্টারের সবগুলাতে আমি টিকচিহ্ন উঠাই দিব। তার মানে যে যে তথ্যগুলো আমার প্রয়োজন আলাদা শর্ট করে নেওয়ার জন্য, সেক্ষেত্রে আমাকে ফিল্টার করে ডাটাগুলো পরিশুদ্ধ করে নিতে হবে, যে কোন কোন ডাটাগুলো আমার প্রয়োজন সেগুলো আলাদা জায়গায় সরাইয়ে নিলাম। ইচ্ছা করলে প্রিন্ট করতে পারবো, কপি করতে পারবো, সবই করতে পারবো। তো আজকে এই পর্যন্ত ছিল দর্শক বন্ধুরা, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।